আসসালামু আলাইকুম। আজকে আম্মু রান্না করবে মজাদার শোল মাছ ভুনা। তো চলুন দেখে আসি আম্মু এটা কিভাবে রান্না করে। আম্মু এখানে মাছ নিয়ে নিল আর দিয়ে দিল সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দিল সামান্য লবণ। এখন ভালোভাবে মেখে নিতে হবে। আম্মু এখানে প্রায় 700 গ্রামের মতো মাছ নিয়েছে। এখন ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। আম্মুর মাছ ম্যারিনেট করা শেষ। এখন আম্মু রান্না করবে। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিল আর দিয়ে দিল 2 টেবিল চামচ তেল। তেলটাকে সামান্য গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এখন আম্মু মাছ দিয়ে দিবে। সব মাছ দেওয়া শেষ, এখন আম্মু হালকা ভেজে নিবে। আম্মু মাছটাকে হালকা করে ভেজে নিয়েছে। এখন মাছটাকে তুলে নিবে। সব মাছ তুলে নেওয়া শেষ। এখন আম্মু আরো 2 টেবিল চামচ তেল দিয়ে দেবে। তেলটাকে হালকা গরম করে নিবে। এখন দিয়ে দেবে আধা কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা শেষ। এখন দিয়ে দেবে 1 চামচ আদা বাটা। এখন এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া শেষ। এখন দিবে হাফ চামচ হলুদ আর দিবে 1.5 চামচ মরিচের গুঁড়া আর দিবে স্বাদ মতো লবণ। এখন ভালো করে মিশিয়ে নিবে। মিশানো শেষ। এখন দিবে সামান্য পানি। এখন একটু কষিয়ে নিবে। এখন দিবে হাফ চামচ জিরার গুঁড়া। এটাকে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো শেষ। এখন দিবে কিউব করে কাটা 1 কাপ টমেটো। টমেটো কিছুটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে ঢাকনা দিয়ে দিল। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখলো টমেটো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আম্মু দিয়ে দিবে 1 কাপ পানি। এখন আম্মু আবার ঢাকনা দিয়ে দিবে। 2 মিনিট পর ঢাকনা তুলে নিল। আর এখন সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিবে।
সবগুলো শোল মাছ দিয়ে দিল। মাছ ভালোভাবে রান্না করার জন্য আবার ঢেকে দিল। আমাদের রান্না করা প্রায় শেষ, এখন আম্মু ধনেপাতা দিয়ে দেবে। এখন আম্মু ঢেকে দিবে। আমাদের শোল মাছ রান্না করা শেষ। এখন কত সুন্দর এবং লোভনীয় লাগছে। তো আজকে এ পর্যন্তই। এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে এটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তো আজকে আমাদের রান্না শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।